দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি অসম্ভব একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি একজন বোনের বিয়ে এবং ক্যান্সারকে পরাজিত করার বিষয়ে দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে আপনার যে সমস্যা সেটা কিছুই নয় এই বোনের সমস্যার কাছে, এবং এই বোনের সমস্যা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে দূর করে দেন বা দোয়াটা কবুল করে নেন, তাহলে আপনারটা অবশ্যই করবেন। এই গল্পটি শোনার পরে আপনার মধ্যে দোয়ার বিষয়ে আগ্রহ বাড়বে, আল্লাহর প্রতি ভরসা বাড়বে এবং দোয়ার প্রতি বিশ্বাস বাড়বে। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তিনি গল্পটি লিখছেন। তিনি লিখছেন, আশা করি ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। একজন তিউনিসিয়ান বোনের দোয়া কবুলের গল্প। এই গল্পটি একটি পেজ থেকে পেয়েছি, অনেক ভালো লেগেছে এবং গল্পটা অনেক শিক্ষণীয়, তাই আপনাদের চ্যানেলে প্রচারের জন্য দিলাম। আগেও আমার অনেক দোয়া কবুলের গল্প আপনাদের চ্যানেলে প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ। গল্পটি শুরু হচ্ছে এখান থেকে। তালাকপ্রাপ্ত নারীর বিয়ে এবং দোয়া, রুকিয়া ও সূরা বাকারার দ্বারা ক্যান্সারকে পরাজিত করা। এই বোন 14 বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তখন চিকিৎসা করলে আল্লাহর করুণায় সুস্থ হয়ে ওঠেন। এর 10 বছর পর তিনি বিয়ে করেন। তখন অনেকেই তাকে বলেছিলেন পূর্বে নেওয়া প্রচণ্ড শক্তিশালী চিকিৎসা এবং ঔষধের কারণে তার জন্য সন্তান ধারণ অসম্ভব। তবে বিয়ের 7 মাস পর তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 2 বছরের মধ্যে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তী 3 বছর তিনি তার পরিবারের সঙ্গেই থাকেন। পরে তিনি একজন মানুষের সঙ্গে বাগদান করেন, যিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন, যদিও তার পরিবার তালাকপ্রাপ্ত এবং সন্তানের মাকে বিয়ে করার বিরোধিতা করেছিল। তবুও সেই ব্যক্তি তাকে বিয়ে করেন এবং সবসময় ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখেন। কিন্তু সেই বোন 30 বছরেরও বেশি সময় ধরে নামাজ আদায় করেননি। কিছুদিন পর তার জরায়ুর ক্যান্সার মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। এতে তিনি খুব হতাশ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। নামাজবিহীন একজন ব্যক্তি হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে ভীত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা শুরু করেন, ইয়া রব, আমাকে সুস্থ করে দিন। আমি নামাজ আদায় করব এবং একজন ভালো মুসলিম হব। তিনি বারবার বলতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন সকালে তিনি তার জরায়ুর উপর সূরা বাকারা ও রুকিয়া পাঠ করে ফু দিতেন এবং সুস্থতার নিয়াত করতেন। কিছুদিন পর তিনি স্বপ্নে দেখেন কেউ তার জরায়ু থেকে কিছু ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলে দিচ্ছে। পরবর্তীতে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসকের কাছে অনুরোধ করেন চিকিৎসা শুরু করার আগে আরেকবার স্ক্যান করার জন্য। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে আর কোনো ক্যান্সারের কোষ পাওয়া যায়নি। সবকিছু সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছে চিকিৎসক নিশ্চিত করেন। তিনি 4র্থ স্তরের মারাত্মক ক্যান্সারে ভুগছিলেন, কিন্তু প্রতিদিনের জিকির আজকার, রুকিয়া ও সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তিনি আল্লাহর সামনে সিজদা করে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আসমাউল হোসনা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এরপর থেকে তিনি সময় মতো নিয়মিত সালাত আদায় করতে শুরু করেন। পরবর্তীতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং আর কোনো চিকিৎসা বা ঔষধের প্রয়োজন হয়নি। গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো, গল্পটি আমাদের জীবনে তওবা, দোয়া, সূরা বাকারা এবং নামাজের গুরুত্ব উপলব্ধি করায়। এটা আমাদের শেখায় যে আল্লাহর রহমত লাভ করতে দেরি হয় না, যদি আমরা একনিষ্ঠ হয়ে তার দিকে ফিরে যাই। আপনি যত পাপই করে থাকুন না কেন এবং তা যত দীর্ঘকাল ধরে হোক না কেন, একনিষ্ঠ তওবা এবং আল্লাহর কাছে ফিরে আসাই সব কিছুর সমাধান। আল্লাহ আপনার তওবা গ্রহণ করবেন এবং আপনাকে সন্তুষ্টি ও রহমতে ভরিয়ে দেবেন। এই ঘটনাকে একটি শিক্ষা ও দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করুন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এই গল্পটি শোনার আগে আপনি ইতিপূর্বে এই ধরনের দোয়া কবুলের গল্প কখনোই হয়তো শোনেননি। একবার চিন্তা করুন, যেখানে ক্যান্সার ছিল 4র্থ স্টেজে, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। একজন ডিভোর্সি মেয়ে যার কিনা সন্তান আছে, তারপরেও আল্লাহ তাআলা সুন্দর পাত্রর ব্যবস্থা করে দিলেন যে তাকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সত্যি যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, দোয়া করার মতো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন।